তো আজকে আমরা চলে এসেছি এক চাষি ভাইয়ের কাছে, দেখা যাক কি চাষ করছে। আরে দাদা, কি চাষ করছেন আপনি? ধান গম ছেড়ে আপনি কি চাষ করছেন এটা? দাদা আমি বাল চাষ করছি। বাল চাষ? ধান গম ছেড়ে বাল চাষ করছেন? হ্যাঁ, কেন করবো না? চালের কেজি কত করে? 40-50 হবে। আর আটার কেজি কত করে? ওই রকম 40-50ই হবে। আর বালের কেজি কত করে? 7,000-6,000 এরকম হবে। তাহলে আমি বাল চাষ করবো না তো কি চাল গম চাষ করবো? তাও ঠিক। দাদা, এই বালের যে বীজগুলো আপনি পেলেন কোথায় থেকে? এই যে বালের যে বীজগুলো, এই যে বঙ্গনগরে যে রাজুর দোকান আছে না? হ্যাঁ, রাজু সেলুন। হ্যাঁ, ওর দোকান থেকে আমি বালের বীজগুলো কিনে এনেছি। আচ্ছা, যে যে বাল চাষ করতে চান, তাহলে এই বালের বীজ পাওয়া যাবে বঙ্গনগরের রাজু সেলুনের কাছে। কেউ যদি করতে ইচ্ছুক থাকো, গিয়ে যোগাযোগ করো রাজু সেলুনের কাছে। তো আজকে আমরা চলে এসেছি এক চাষি ভাইয়ের কাছে, দেখাই যাক কি চাষ করছে। আরে দাদা, কি চাষ করছেন আপনি? ধান গম ছেড়ে আপনি কি চাষ করছেন এটা? দাদা আমি বাল চাষ করছি। বাল চাষ? ধান গম ছেড়ে বাল চাষ করছেন? হ্যাঁ, কেন? করবো না? চালের কেজি কত করে? 40-50 হবে। আর আটার কেজি কত করে? ওই রকম 40-50ই হবে। আর বালের কেজি কত করে? 7,000-6,000 এরকম হবে। তাহলে আমি বাল চাষ করবো না তো কি চাল গম চাষ করবো? তাও ঠিক। দাদা, এই বালের যে বীজগুলো আপনি পেলেন কোথায় থেকে? এই যে বালের যে বীজগুলো, এই যে বঙ্গনগরে যে রাজুর দোকান আছে না? হ্যাঁ হ্যাঁ, রাজু সেলুন। হ্যাঁ, ওর দোকান থেকে আমি বালের বীজগুলো কিনে এনেছি। আচ্ছা, যে যে বাল চাষ করতে চান, তাহলে এই বালের বীজ পাওয়া যাবে বঙ্গনগরের রাজু সেলুনের কাছে। কেউ যদি করতে ইচ্ছুক থাকো, গিয়ে যোগাযোগ করো রাজু সেলুনের কাছে।